যারা আনটেন্টেড শিক্ষাকর্মী রয়েছেন তাদেরও পরীক্ষা নেওয়ার কথা। এই পরীক্ষার বিষয়টি নিয়ে কোন ধরনের অবস্থার মধ্যে এখন আপনারা রয়েছেন? পরীক্ষা নেওয়ার বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে যোগ্য শিক্ষক যারা তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন স্টুডেন্টদের স্বার্থে, কারণ স্টুডেন্টদের পড়াশোনা ব্যাহত হবে, তাই তারা যেতে পারবে স্কুলে। কিন্তু যোগ্য শিক্ষাকর্মীরা যেতে পারবে না, কারণ তারা স্টুডেন্টদের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। এখন বিচারপতিদেরও বোধের অভাব আছে, অত্যন্ত অভাব আছে, কারণ তারা জানেন না যে আজকের দিনে একটা স্কুলে একজন স্টুডেন্ট শুধু শিক্ষা লাভের জন্য আসে না। সরকারি বিভিন্ন যে সমস্ত কল্যাণমূলক প্রকল্প আছে, যে সমস্ত প্রজেক্ট গুলো আছে, যে সমস্ত স্কলারশিপ, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে ভ্যারিয়াস স্কলারশিপ, সেগুলো স্কুলের যারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী আছেন তারাই ইমপ্লিমেন্ট করেন, সেগুলো তারা করেন। স্কুলের সমস্ত ফিনান্সিয়াল কাজ থেকে শুরু করে অফিসিয়াল সমস্ত কাজ শিক্ষাকর্মীদের দিয়ে করানো হয়। এটা কোর্ট বা বিচারপতি একবার অনুধাবন করতে পারলেন না। তারা একবার অনুধাবন করতে পারলেন না যে এই যে যোগ্য শিক্ষাকর্মী যারা, তারা যোগ্যদের মধ্যেও যোগ্যতম। কিভাবে? প্রায় 20 লক্ষ পরীক্ষার্থী ছিল 2016 প্যানেলে, 20 লক্ষ গ্রুপ সি গ্রুপ ডি তে পরীক্ষা দিয়েছিল। সেই 20 লক্ষের মধ্যে থেকে সিলেক্টেড হয়েছিল প্রায় 5,000 জন, গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়েই বলছি, 5 থেকে 5,500 কি 6,000 জন। তার মধ্যে 3,394 জন যোগ্য। মানে এত কম্পিটিশন এবং এত দুর্নীতি, এগুলো টপকে আমরা চাকরিটা পেয়েছিলাম। তারপরেও আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমাদেরকে স্কুলে যাওয়ার পারমিশনটা দিল না, যার জন্য আমাদের বেতন পাচ্ছি না আমরা। এই জিনিসটা কোর্টও অনুধাবন করতে পারেনি। এবং কোর্ট অর্ডার দিয়েছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে হবে, তারা কিন্তু স্পেসিফাই করে দেয়নি যে শুধু টিচারদের পরীক্ষা নিতে হবে, নন টিচিং বা শিক্ষাকর্মীদের পরীক্ষা নিতে হবে না, এটা কিন্তু একবারও বলেনি। গভর্নমেন্ট ঠিক সেই কাজটাই করছে, তারা টিচারদের পরীক্ষাটা নিচ্ছে, কিন্তু নন টিচিং বা শিক্ষাকর্মীদের জন্য কোনো পরীক্ষার কোনো এখনো পর্যন্ত পদ্ধতি শুরু করেনি। বা কিছুদিন আগে টিচাররা একটা কেস করেছিল যে টেন্টেড যারা আছে, টেন্টেড যাতে পরীক্ষায় বসতে না পারে। কোর্ট অর্ডার দিয়েছিল যে টেন্টেডদের লিস্ট প্রকাশ করতে হবে, সেই টেন্টেডরা যাতে পরীক্ষায় বসতে না পারে। এখানেও গভর্নমেন্ট চালাকি করেছে, চালাকি করে তারা শুধু শিক্ষকদের বা টিচারদের টেন্টেড যারা তাদের লিস্টটা পাবলিশ করেছে, নন টিচিংদের টেন্টেড লিস্ট এখনো পাবলিশ হয়নি। কিন্তু নন টিচিংদের টেন্টেড লিস্ট এখনো পাবলিশ হয়নি, নন টিচিংদের মধ্যে যারা অযোগ্য তাদের লিস্ট এখনো পাবলিশ করেনি। আমার প্রশ্ন, এই যে টিচারদের টেন্টেড লিস্ট পাবলিশ হলো, টিচারদের পরীক্ষায় টিচারদের যারা টেন্টেড তারা বুঝতে পারলো না, কিন্তু নন টিচিংদের টেন্টেডরা বুঝতে পেরেছে কিনা সে বিষয়ে কি করে শিওর হওয়া যাবে? কোর্ট তো অর্ডার দিয়েছিল সরকারকে যে টেন্টেড লিস্ট পাবলিশ করতে, তাহলে সরকার কেন শুধু টিচারদেরটা পাবলিশ করলো, নন টিচিংদেরটা কেন পাবলিশ করলো না? নন টিচিংদের পরীক্ষা পদ্ধতি এখনো কেন তার ব্যবস্থা নেওয়া হচ্ছে না? যদি পরীক্ষা নিতেই হয় তাহলে সেই পরীক্ষা কিভাবে হবে? প্রায় 30 থেকে 40 লক্ষ পরীক্ষার্থী হবে এবারে অন্তত। এই এত পরীক্ষার্থীর মাঝখানে এই 7 মাস ধরে আমাদের বেতন নেই, জানি না এখন কতদিন পর্যন্ত পরীক্ষা পদ্ধতি চলবে। এতদিন পর্যন্ত এই পড়াশোনা করে এই অবস্থায় এরকম বিনা বেতনে এরকম একটা ট্রিমেন্ডাস মানসিক চাপ নিয়ে কি করে সেই পরীক্ষায় পাশ করা সম্ভব? যে যোগ্য শিক্ষাকর্মী যারা পাশ করতে পারবে না সেই পরীক্ষা, তাদের নিয়ে সরকার কি করবে? এই সমস্ত জিনিসগুলোর কোনো সদুত্তর নেই, কোনো স্পষ্ট নেই, এ নিয়ে কোনো উত্তর নেই, সম্পূর্ণটাই ধোঁয়াশায়। এইরকম একটা দমবন্ধকর, অস্বস্তিকর একটা জঘন্য পরিস্থিতির মধ্যে যোগ্য শিক্ষাকর্মীদেরকে ফেলে রেখেছে। এর জন্য সরকার তো অবশ্যই দায়ী, সব থেকে বেশি দায়িত্ব সরকার। তাদের দুর্নীতি তো অবশ্যই, দুর্নীতির জন্যই এটা হয়েছে। সেই সঙ্গে বিচার বিভাগও সমানভাবে দায়ী।